এর আগের ক্লাসে আমরা ড্রাগ ম্যানুফ্যাকচার লাইসেন্সের ফর্ম নাম্বারগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব সেলস অফ ড্রাগ লাইসেন্স ফর্ম নাম্বারগুলো। তো সেলস অফ ড্রাগ লাইসেন্স ফর্ম নাম্বারগুলো আমাদের মনে রাখার জন্য আমাদের কিছু জিনিস মুখস্থ করে রাখতে হবে। প্রথমটা কি, একটা হচ্ছে আদার দেন C1 অ্যান্ড এক্স। এই আদার দেন এই ও থেকে মনে রাখতে হবে আমাদের 20 মানে 20। আদার দেন C1 আর এক্স মানে শিডিউল C1 আর এক্স, এই শিডিউলগুলো বাদে যে সমস্ত জিনিস আসবে সেটা কি, যে ফর্মটা দিয়ে হবে সেই ফর্ম নাম্বারটা হচ্ছে 20 মানে 20। ফর শিডিউল সি অ্যান্ড C1 মানে কি সি এবং C1 এর জন্য, শিডিউল সি এবং C1 এর জন্য যে ফর্ম নাম্বারটা হবে সেটা হবে কি 21। আর কি ফর শিডিউল এক্স, শিডিউল এক্সের জন্য যে ফর্ম নাম্বারটা ইউজ হবে সেটা হচ্ছে 20 মানে 20। মানে আদার C1 এক্সের জন্য হচ্ছে 20, ফর শিডিউল C1 এর জন্য হচ্ছে 21, আর শিডিউল এক্সের জন্য ফর্ম নাম্বার 20। এটা আমাদের এই তিনটা শুধু ফর্ম নাম্বার মনে রাখতে হবে। এরপরে যে এই সব জিনিসগুলো যে অ্যাপ্লিকেশন করা হয় সেই অ্যাপ্লিকেশনটা করা হয় ফর্ম নাম্বার 19 থেকে, কি ফর্ম নাম্বার 19 দিয়ে অ্যাপ্লিকেশন করা হয়। তাহলে কি এইটা মনে রাখা হলো। এবার দেখো, আমরা জানি যে ড্রাগ সেলস কি, একটা রিটেল, একটা হোলসেল উইথ মোটর, একটা রেস্ট্রিকেটেড, এই চারটা। তো রিটেলের ক্ষেত্রে কোনো অ্যালফাবেট বসে না, ফর্ম নাম্বারের পরে কোনো অ্যালফাবেট বসে না, শুধু নাম্বারটা বসে। এবার হোলসেলের ক্ষেত্রে কি বি বসে, যে ফর্ম নাম্বার যাই হোক না কেন, 19B হতে পারে, 20B হতে পারে, ফর্ম নাম্বারের পরে যে ফর্ম নাম্বারগুলো আছে 19, 20, 21 এরপরে বি বসে। হোলসেলের ক্ষেত্রে কি বি বসে। হোলসেল উইথ মোটর, যদি হোলসেল সাথে মোটর ভেহিক্যাল থাকে তাহলে কি বি বসে। এটা আমরা মনে রাখবো যে হোলসেল উইথ মোটর মানে কি বড় বিজনেস, তাহলে কি ফর্ম নাম্বারের পরে দুটো বি বসবে, বি বসবে। আর রেস্ট্রিকেটের ক্ষেত্রে এ বসে, তার মানে কি ফর্ম নাম্বারের পরে অ্যালফাবেট এ বসবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আদার দেন C1 আর এক্স এর জন্য ফর্ম নাম্বার 20, ফর শিডিউল C1 এর জন্য 21 ফর্ম নাম্বার, ফর শিডিউল এক্স এর জন্য ফর্ম নাম্বার 20, আর অ্যাপ্লিকেশন করবো আমরা ফর্ম নাম্বার 19 দিয়ে। ঠিক আছে। এবার রিটেলের ক্ষেত্রে কোনো অ্যালফাবেট বসে না ফর্ম নাম্বারের পরে। হোলসেলের ক্ষেত্রে বলে যে অ্যালফাবেট বসে সেটা হচ্ছে বি, ফর্ম নাম্বারের পরে বি বসে। এবং হোলসেল উইথ মোটরের ক্ষেত্রে বি বসে, এটা আমরা বড় বিজনেস থেকে মনে রাখবো। আর রেস্ট্রিকেটের জন্য ফর্ম নাম্বারের পরে অ্যালফাবেট এ বসে। তো এই কটা জিনিস আমাদের মনে রাখলে টোটাল জিনিসটা হয়ে যাবে। আমরা যদি এবার দেখি তাহলে কি রিটেলের ক্ষেত্রে কি বললাম, কোনো বসবে না, কোনো অ্যালফাবেট বসবে না। তাহলে কি অ্যাপ্লিকেশন 19 দিয়ে করলাম, আদার দেন C1 আর এক্স, এটার জন্য কি বলেছিলাম ফর্ম নাম্বার 20 হবে। এবং ফর শিডিউল C1 এর ক্ষেত্রে কি বসেছিলাম ফর্ম নাম্বার 21 হবে। এটা আমরা দেখলাম এখানে। আর ফর শিডিউল এক্স এর জন্য হবে কি 20F। এইটা আমাদের একটু মনে রাখতে হবে, এই শিডিউল এক্সটা একটু মনে রাখতে হবে। এটা কি শিডিউলের জন্য 20 আর এক্স এর জন্য এফ। আমরা যদি এটা আমাদের একটু করে মনে রাখতে হবে। এই শিডিউল এক্সের ক্ষেত্রে এক্সেপশনাল, তার মানে কি শিডিউল এক্সের যেটা রিটেলের জন্য যে ফর্ম নাম্বারটা হবে সেটা হবে 20F। এরপর যদি আমরা হোলসেল দেখি তাহলে কি অ্যাপ্লিকেশন হয় 90 দিয়ে, ফর্ম নাম্বার 19 দিয়ে। এরপরে কি আদার দেন C1 এক্স, তাহলে কি আদার দেন C1 এক্সের জন্য কী হবে 20। আর কি বললাম যে হোলসেলের জন্য বি বসে, তাহলে 20B, ফর্ম নাম্বার 20B হবে। ফর শিডিউল C1 এর ক্ষেত্রে কি যে ফর্ম নাম্বারটা ইউজ হয় সেটা হচ্ছে 20, আর হোলসেলের ক্ষেত্রে বি বসে, তাহলে 21B। ফর শিডিউল এক্সের ক্ষেত্রে কি 20G, শিডিউল 20-এর জন্য, ফর শিডিউল এক্সের জন্য 20 নাম্বার ফর্ম ইউজ হয়। আর যেহেতু এটা হোলসেল আছে তাহলে জি, এটা মনে রাখতে হবে। রিটেলের ক্ষেত্রে শিডিউল এক্স হচ্ছে 20F আর হোলসেলের ক্ষেত্রে 20G। এরপরে দেখো হোলসেল উইথ মোটর বসলে কি ফর্ম নাম্বারের পরে দুটো বি বসে, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন যেহেতু 90 ফর্ম দিয়ে হয় তাহলে 19 ফর্মের পরে অ্যাপ্লিকেশনটা হয় ডবল এ দিয়ে, এ দিয়ে অ্যাপ্লিকেশন হয় মোটর উইথ ভেহিকেল ডবল এ দিয়ে। তাহলে কি অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার হচ্ছে 19AA। এরপরে কি আদার দেন C1 এক্সের ক্ষেত্রে কি 20 বসে, আর মোটর হোলসেল উইথ মোটরের ক্ষেত্রে কি ডবল বি বসে, তাহলে 20BB, ফর্ম নাম্বার 20BB দিয়ে হবে আদার দেন C1 আর এক্সের।
এবার ফর শিডিউল সি অ্যান্ড C1 জন্য কি 21 হয়, এরপরে ডবল বি, তাহলে 21 তারপরে ডবল বি। এবার রেস টিকেটের ক্ষেত্রে কি বলেছিলাম, এ বসে, ফর্ম নাম্বারের পরে এ বসে, তাহলে কি অ্যাপ্লিকেশন হবে 19A দিয়ে। আদার দেন C1 এক্সের ক্ষেত্রে কী হবে 20A, এবং ফর শিডিউল C1 এর ক্ষেত্রে কী হবে 21A। আমরা জানি যে রেস টিকেটের ক্ষেত্রে কি এই ফর্ম নাম্বারের পরে এ বসে, তাহলে কি অ্যাপ্লিকেশন যেহেতু আমরা 19 দিয়ে করছি তাহলে 19A। আদার দেন C1 এর এক্সের ক্ষেত্রে কি 20B, 20A, এবার C1 এর জন্য 21A। এই ছিল তোমাদের, তো এটার জন্য আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। আদার দেন C1 অ্যান্ড এক্সের জন্য 20, ফর্ম নাম্বার 20, ফর শিডিউল C1 এর জন্য ফর্ম নাম্বার 21, ফর শিডিউলের জন্য 20, ফর শিডিউল এক্সের জন্য 20 ফর্ম নাম্বার, অ্যাপ্লিকেশন হয় 19 দিয়ে ফর্ম নাম্বার দিয়ে। এবং রিটেলের ক্ষেত্রে কী হয়, অনলি নাম্বার বসে, কোনো অ্যালফাবেটিক বসে না রিটেলের পর। রিটেলের ক্ষেত্রে, হোলসেলের ক্ষেত্রে কি ফর্ম নাম্বারের পরে বি বসে, হোলসেলের মোটরের ক্ষেত্রে কি দুটো বি বসে। এটা কী দিয়ে মনে রাখবো, বড় বিজনেস। আর রেস্টিকেটেডদের কি ফর্ম নাম্বারের পরে এ বসে, তো তেমনই কি রিটেলের ক্ষেত্রে যদি কি অ্যাপ্লিকেশন করবো 19 নাম্বার ফর্ম দিয়ে, যেহেতু এই রিটেলে কি কোনো অ্যালফাবেটিক বসে না, তাহলে কি আদার দ্যান C1 এক্স কি 20 নাম্বার ফর্ম দিয়ে করছি 20 বসে যাবে। ফর শিডিউল C1 এর জন্য কি 21 ফর্ম নাম্বার। এই করে আমাদের মনে রাখতে হবে। এরপরে যেটা একটা জিনিস বাকি রয়ে গেল সেটা হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির জন্য কি আমরা মনে রাখবো, হোমিওপ্যাথির ফর্ম নাম্বার করা হয়, এটা মনে রাখবো 1920 BCD, 1920 BCD। তো এটা দেওয়া হয় 19B ফর্ম নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করা হয়, এবং 20C দিয়ে কি রিটেলের অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়, আর 20D দিয়ে হোলসেলের ক্ষেত্রে করা হয়। তাহলে কি হোমিওপ্যাথির করা হয় 19B দিয়ে অ্যাপ্লিকেশন, এবং 20C দিয়ে করা হয় রিটেল গ্যারান্টেড, আর এটা হোলসেল গ্যারান্টেড হয় 20D দিয়ে। এই ছিল তোমাদের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।